গুড মর্নিং, কেমন আছেন সবাই? আগের দিন আপনাদের ভেজিটেবল মার্কেট আর ফিশ মার্কেটে নিয়ে গেছিলাম। আজ ভাবছি একবার গ্রসারি শপে যাব। এখানে অনেক সুপার মার্কেট আছে, তো সেরকমই একটা সুপার মার্কেটে আমরা আজকে যাব। দুবাইতে এসে একটা জিনিস জানতে পারলাম, ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছেন, তো আপনাকে অবশ্যই জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়েই রাস্তা পার হতে হবে। আপনি যখন তখন যেখানে খুশি রাস্তা পার হতে পারবেন না। যখনই আপনি জেব্রা ক্রসিংয়ের ওপরে দাঁড়িয়ে থাকবেন, যে কোনো গাড়ি এসে আপনার সামনে দাঁড়িয়ে পড়বে, আগে আপনাকে যেতে দেওয়া হবে, তারপর সে গাড়ি নিয়ে পার হতে পারবে। এটাই নাকি এখানকার রুল। এখানে সব গাড়ি কিন্তু 120 থেকে 140 স্পিডে যাচ্ছে। কোথাও কোনো ট্রাফিক পুলিশকে এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। সবাই ভীষণ ডিসিপ্লিন। আর একটা জিনিস যেটা জানতে পারলাম, এখানে কোথাও চুরি ছিনতাই এরকম কোনো ঘটনা ঘটে না। যদি কেউ এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার জন্য বড় রকম শাস্তি আছে। যাই হোক, আমরা লাঞ্চ করে এখন চলে এসেছি একটা শপে। এটা একটা সুপার মার্কেট। দেখি এখানে কি কি পাওয়া যায়। ঢুকেই এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ড্রিঙ্কস রয়েছে। এদিকে রয়েছে আমাদের চেনা ড্রিঙ্কসগুলো, যেমন কোকাকোলা, স্প্রাইট, 7 আপ, থামস আপ, মিরিন্ডা সবই রয়েছে। এদিকে রয়েছে কিছু ফ্রোজেন মাছ। এখানে তেলাপিয়া আর রুই মাছ ছাড়া আমি কিছুই চিনি না। এদিকে রয়েছে কিছু সি ফুড। এখানে অনেক রকমের চিংড়ি আছে, স্যালমন মাছ আছে, অক্টোপাসও রয়েছে দেখছি। এরপর এদিকে দেখতে পাচ্ছি সসেজ, বিভিন্ন রকমের সসেজ আছে। এই তো আমাদের সর্ষের তেল, ফরচুন সর্ষের তেল এখানে রয়েছে। সর্ষের তেল না গেলে বাঙালি আর কি হলাম বলুন। এদিকে আরও অন্য কোম্পানির সর্ষের তেলও রয়েছে। এদিকে রয়েছে সাদা তেল, ফরচুনের সাদা তেল রয়েছে। এদিকে অনেক ডিম রয়েছে। এদিকটায় রয়েছে ডেয়ারি প্রোডাক্ট, পনির, চিজ এইসব। এখানে বোতলে করে দুধ পাওয়া যায়, প্যাকেটের দুধ আমি এখনও দেখতে পাইনি। এদিকে আছে রাইস নুডলস। এই রাইস নুডলস আমি খুব বেশি ব্যবহার করি, যদিও সেটা অন্য কোম্পানির ব্যবহার করি, তবে এখানে এইসবই রয়েছে। এদিকে এবারে চলে এসেছি সবজির দিকে। এদিকে কচু থেকে শুরু করে সবই রয়েছে। পেঁয়াজ, বিভিন্ন রকমের পেঁয়াজ আছে এখানে, ছোট সাইজ, বড় সাইজের। এদিকে আদা রসুন, এদিকে তরমুজ আছে, কলা আছে, আম রয়েছে। এই যে পেঁয়াজ, কত রকমের পেঁয়াজ দেখুন। এই যে ছাঁচি পেঁয়াজ বলে আমাদের ওদিকে। এই পেঁয়াজগুলো সাম্বারে বেশি ব্যবহার হয় দেখেছি। আচ্ছা, এদিকে আলু আছে, ডাব রয়েছে, এই যে গন্ধরাজ লেবু, আবার কাগজি লেবুও আছে। এই যে কাগজি লেবু, পাতি লেবু যেটাকে বলি। বেদানা রয়েছে, আরও অনেক রকম ফ্রুটস রয়েছে। এদিকে অ্যাপেল আছে, পিয়ার আছে। এই দেখুন লিচু আছে, অসময়ে লিচু দেখতে পেয়ে খুব আনন্দ পেলাম আমি। এদিকে লিচু রয়েছে। ফ্রুটসের দিকে অনেক কিছুই রয়েছে, কোনো অসুবিধে নেই। এদিকে আবার কিছু ভেজিটেবলস রয়েছে, যেমন ধনে পাতা আছে এখানে, আর দেখতে পাচ্ছি ভিন্ডি রয়েছে। এদিকে ব্রকলি আছে, কাঁচা পেঁপে রয়েছে এখানে। এদিকে সব প্যাকেট করা অনেক কিছুই রয়েছে। এদিকে ওল আছে, এখানে আপনি কম পরিমাণে নিতে পারেন, সেজন্য কেটে বিক্রি করছে। এখানে কুমড়ো আছে, এই যে বরবটি, এখানে বরবটি রয়েছে, বিনস রয়েছে, বাঁধাকপি আপনি চাইলে এরকম ছোট পিস করে নিতে পারেন, সেজন্য এরকম ছোট ছোট রাখা আছে। এখানে বিটরুট রয়েছে, এই যে করলা, এখানে করলাগুলো সব জায়গাতেই দেখছি বড় বড় সাইজের। এখানে বেগুন রয়েছে, বড় সাইজের বেগুন, ছোট সাইজের বেগুন, সব রকমই রয়েছে। এই যে মির্চি ভাজি বানানোর জন্য এই লঙ্কাগুলো রয়েছে। এদিকে মূলো আছে, ঝিঙে রয়েছে, তারপর এটা জুকিনি বলে এটাকে। এই যে ঝিঙেগুলো এভাবে র্যাপ করা আছে। এদিকে গাজর আছে, টমেটো আছে, সবজিও অনেক কিছুই রয়েছে। এই যে বিভিন্ন রকমের বেল পেপারস। এদিকে লঙ্কা রয়েছে। এইদিকে রয়েছে কিচেনের যা যা কিছু লাগে সেই সব কিছু। এটা সে ব্রেড আছে এদিকে। এদিকে আছে মধুর ভ্যারাইটি।
এখানে রয়েছে আইসক্রিম, কর্নেটো, কিটক্যাট, অনেক কিছু। এই যে তেঁতুল পেয়েছি, তেঁতুলটা খুব দরকার। এদিকে রয়েছে পাঁপড়, মাদার্সের পাঁপড় আছে। এখানে চলে এসেছি মশলা, বিভিন্ন রকমের মশলা রয়েছে, একদম মেথি থেকে গোটা জিরে, এদিকে রয়েছে মৌরি, গোটা ধনে, সমস্ত রকমের মশলা এখানে রয়েছে, গোটা পাউডার যা আপনি চাইবেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের ডাল, তবে মুসুরির ডালটা এখানে ভাঙা মুসুরির ডাল রয়েছে, মুগ ডাল আছে, বিউলির ডাল আছে, অরহর ডাল আছে, ছোলার ডাল, প্রত্যেকটা ডাল যা যা আমরা খাই সমস্ত রকমের ডালই এখানে রয়েছে। ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে যে যে রকম ডাল খায় সেই সমস্ত ডাল এখানে আছে, কোনো অসুবিধেই নেই। তবে গ্রসারির মধ্যে একটা জিনিস আপনি পাবেন না, সেটা হলো পোস্ত, কারণ পোস্ত দুবাইতে কমপ্লিটলি ব্যান। আপনি অন্য কোনো জায়গা থেকে নিয়েও আসতে পারবেন না এই দেশে, সেই জন্য পোস্ত ছাড়া আপনি এখানে সমস্ত কিছু পাবেন। এই যে এখানে রয়েছে চিড়ে, 2 ধরনের চিড়েই আছে এখানে, পাতলা এক ধরনের হয় আর মোটা যেটা হয় সেটাও রয়েছে। এই যে মুড়ি, ঝালমুড়ি খাওয়ার জন্য মুড়ি আমাদের খুব দরকার, মুড়ি রয়েছে। এখানে রয়েছে সাবু, আর এখানে বেশিরভাগ আমি সব জায়গাতে আমি বাসমতি রাইসই দেখতে পাচ্ছি, আমি অন্য কোনো চাল এখনও আমার নজরে আসেনি। শুনেছি এখানে বাংলাদেশের সাথে সাথে পাকিস্তান থেকেও চাল আসে। এদিকে রয়েছে আটা, ফরচুন আটা রয়েছে, আরও অন্য ব্র্যান্ডের আটাও রয়েছে। এখানে রয়েছে রাইস ফ্লোর, আরামসে আপনি পিঠে করে খেতে পারবেন। এই যে মুড়ির বড় প্যাকেট রয়েছে। এদিকে রয়েছে বেবি ফুড, যেটা খুবই দরকার, সেরেলাক আছে, ন্যান আছে, এই যে বেবি প্রোডাক্ট, জনসনের অনেক কিছুই রয়েছে। এখানে রয়েছে ডিসপোজেবল প্লেট, গ্লাস, কাপ, এইসব। এর দিকে রয়েছে বাসন মাজার সমস্ত জিনিস। এই দিকে আছে বাচ্চাদের প্যাম্পার্স, হাগিস, প্যাম্পার্স সবই আছে। এই যে টয়লেট ক্লিনার, যা যা দরকার। এদিকটায় রয়েছে বিভিন্ন রকমের ডিটারজেন্ট। এই যে পুজো করার জন্য ধূপকাঠিও পেয়ে যাবেন। এখানে রয়েছে বেলুন, তারপর স্টেপলার, খাতা, বই, পেন, পেন্সিল, এইসব রয়েছে। এদিকটা রয়েছে কিচেনের সমস্ত জিনিসপত্র। এই যে আপনাদের যাদের পেট ডগ আছে তাদের খাবারও রয়েছে। এখানে রয়েছে শ্যাম্পু, হেড অ্যান্ড শোল্ডার, লাক্স, ক্যান্টিন, এইসব কিছু। এই যে বাটিকা, যারা বাটিকা ব্যবহার করেন তাদের জন্য রয়েছে। এখানে রয়েছে হেয়ার কালার, এই যে সেন্সোডাইন, কোলগেট। এই দিকে আছে আপনার নারকেল তেল, প্যারাশুটের কোকোনাট অয়েল রয়েছে। এদিকে রয়েছে চুপা চুপস, চকলেটের সেকশন, এটা সব রকম চকলেটই আছে। এখানে চা পাতার মধ্যে রেড লেবেল চা পাতাটাই সব জায়গায় দেখতে পাচ্ছি, আর গ্রিন টি এর মধ্যে এগুলো রয়েছে। নেসকফি রয়েছে, কেলগসের অনেক রকম ভ্যারাইটি আছে। এদিকে রয়েছে আচার। যাই হোক, গ্রসারি মার্কেটে এসে প্রচুর জিনিস দেখতে পেলাম। যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই জিনিসটা খুঁজে বের করার। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন টাটা।